ওয়েলকাম টু কথায় কথায় সীমা। আজকে একদম যেমনভাবে ছিলাম তেমনভাবেই চলে এসেছি ক্যামেরার সামনে। কেন এসেছি সেটা বলি। আমার একটু গাছপালার শখ আছে, একটু গাছ লাগাতে ভালোবাসি। যদিও এখন ফ্ল্যাটে থাকি, খুব বেশি লাগানো হয় না, জায়গা পাই না খুব একটা। তবু যতটুকু জায়গা পাই চেষ্টা করি। অ্যাটলিস্ট গাছে যদি ফুল নাও ধরে, তবু সবুজ পাতাগুলো দেখলেও মন ভালো হয়ে যায়। তো সেই জন্য আমি গাছ লাগাই। তো কিছুদিন আগে একবার এমনিই চেষ্টা করেছিলাম। ধনে হয় না, মানে ধনে পাতাটা আমরা খেতে তো পছন্দ করি সবাই। তো কিছু ধনে আমি লুজ কিছু ধনে কিনেছিলাম, প্যাকেটে যেগুলো হয় সেগুলো আমি আগে চেষ্টা করে দেখেছি, হয় না ভালো। লুজ ধনেটা কিনেছিলাম, তো সেটা বেশ কয়েকদিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে আমি টবে অন্যান্য গাছ আছে, তবু তার মধ্যেই ছড়িয়ে দিয়েছিলাম। যেহেতু পাশে একটু জায়গা রয়েছে, তার মধ্যেই ছড়িয়ে দিয়েছিলাম। এবং সেই গাছগুলো কিন্তু হয়েছে। গাছগুলো যে মানে ছোট থেকে বড় হচ্ছে, ওইটা দেখতে কিন্তু দারুণ লাগছে আমার। তো যেহেতু আমার এই চ্যানেলটা, আমার তো ঠিক ডেইলি ব্লগ চ্যানেল নয়, আমি তো মোটামুটি আমার চিন্তাভাবনা, আমার ভালো লাগা এগুলো শেয়ার করি, সবাই জানেন। তো সেই জন্য আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে যে ওই ছোট্ট অবস্থা থেকে গাছগুলো বড় হয়েছে। তো এই এই জার্নিটা, গাছগুলোর এই জার্নিটা আমি কিছু ছবি তুলে রেখেছি। তো সেই ছবিগুলো আজকে শেয়ার করতে এলাম। গাছগুলো বেশ খানিকটা বড় হয়েছে। এখনো এখনো খাইনি, এখনো তোলা হয়নি সেগুলো, ওখানে হয়ে রয়েছে, তাই ভালো লাগছে দেখতে। তো সেদিন তো এক সবজিওয়ালা আমাকে জিজ্ঞাসা করছিল এই ধনে পাতা নেবো কিনা, তো আমি তাকে এমনি কথায় কথায় বললাম যে না, ধনে পাতা তো এখন আর কিনবো না, কারণ ধনে পাতা আমার টবে রয়েছে। তো সে সবজিওয়ালাও কি খুশি হলো। বলছে যে বাহ, এটা খুব ভালো করেছেন, নিজে টবে লাগিয়ে নিলে পরে সত্যিই তো একদম পরিষ্কার থাকলো জিনিসগুলো। তো সেইটাই ভাবলাম একটু শেয়ার করি, সবাইকে একটু দেখাই যে আমার টবের মধ্যেও কি সুন্দর হয়েছে। আমার যেখানে হয়েছে না, টবগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু খুব একটা আলো পড়ে না, সেই জন্য খুব একটা বড় হয়নি। কিন্তু যাই হোক, তবু হয়েছে তো। নিজের হাতে তৈরি জিনিস, একেবারেই পরিষ্কার, কোনো মানে কোনো কেমিক্যালস নেই, কোনো নোংরার ব্যাপার নেই, একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো তো যেটা রয়েছে সেটা হচ্ছে ওই একটু ডিমের খোলা, একটু কলার খোসা, এরকম সমস্ত জিনিসগুলো। তাছাড়া তো এমনি অন্য কোনো কেমিক্যালস বা কোনো সার তো দেওয়া হয় না। তো তার মধ্যে হয়েছে জিনিসগুলো, আমার ভীষণ মজা লেগেছে। তো সেই জন্য দেখাতে এলাম, দেখুন সবাই, দেখে নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি যখন এটুকু করতে পেরেছি, তখন আমার মনে হয় বাকিদেরও, মানে বারান্দায় যদি রোদ আসে বা একটু যদি জায়গা থাকে, নিজেরাও লাগিয়ে নিতে পারেন। হয়ে গেলে পরে কিন্তু দারুণ লাগে, সেই মজাটাই আলাদা একদম। তো দেখুন একবার। এই যে আমি বীজগুলো ছড়িয়েছি 2-3 দিন হলো, এবং তারপরে এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ গজিয়েছে, সব কটা টবেই অল্প অল্প করে কিছু কিছু হয়েছে। আর এই যে আমি বললাম না, এই যে কলার খোসা বা ডিমের খোলা, এগুলো আমি এই টবে দিয়ে রাখি, যে ওগুলো ওই মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে যায়। খুব যে মানে ইয়ে করে দিই তা নয়, মোটামুটি মিশে যায় তারপরে আস্তে আস্তে। তো ওইভাবেই থাকে আর কি। তো সবগুলো টবেই কিন্তু আমার অন্য গাছগুলো রয়েছে, তা সত্ত্বেও আমি ওই সাইডে জায়গা রয়েছে বলে ছড়িয়ে দিয়েছি। এবং এই অল্প অল্প করে কিন্তু গাছগুলো হচ্ছে। এই যে দেখুন, এইগুলো মাথায় যে ধনেগুলো লেগে রয়েছে, এখনও বোঝা যাচ্ছে যে এগুলো ধনে গাছ। আরও বড় হোক, বড় হলে পরে তখন আবার দেখাবো। আমি অবশ্য সবসময়ই এটা করি, যে কোনো গাছটা যেরকম দেখলে পরে যেমন একটু দেখাবো। একটা পেঁয়াজ গাছও ওরকম হচ্ছে আর কি, পেঁয়াজের ওই যে বেরিয়ে যায় না ওদের, যে মানে পাতাগুলোর মতন বেরিয়ে থাকে, পেঁয়াজ কাটার সময় সেটা দেখে আমি সেটাও নিয়ে টবে রেখে দিয়েছিলাম। তো সেটাও কিন্তু একটুখানি বড় হয়েছে। আর এইগুলো দেখুন, এখনও প্রচুর ধনে রয়েছে, আশা করছি ওগুলো থেকেও আরও কিছু গাছ বেরোবে, এখনও সবটা বেরোয়নি। কিছু যখন বেরিয়েছে, আশা করা যায় আরও কিছু বেরোবে। কারণ আমি তো সার টার কিছু দিই না, তবু যতটুকু বেরিয়েছে ততটুকুই ভালো। আচ্ছা, এই যে দেখুন, গাছগুলো কিন্তু আমার বড় হয়েছে, আর কিছুটা বেরিয়েছে, সবগুলো হয়নি, তবু কিছুটা বেরিয়েছে। আসলে এখানে রোদটা খুব কম পায় এরা, সকালের দিকে 1 ঘন্টা 1 ঘন্টা মতন রোদ পায়। কিন্তু যাই হোক, যা হয়েছে আমি তাতেই খুশি। দেখুন আমার টব কিন্তু মোটামুটি ভর্তিই হয়ে গেছে গাছগুলোতে। এখনও খাইনি, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো দেখুন তাহলে, সঙ্গেও থাকুন। সঙ্গে থাকলে পরে আরও এরকম দেখাতে ইচ্ছেও করবে আমারও।
যা কিছু দেখব, নিজে যা কিছু করব সেটা শেয়ার করে নেব। পাশে থাকুন, সঙ্গে থাকুন।